আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিদিনের রান্নার সাথে রকমারি রান্নার রেসিপি। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের যে রেসিপিটা করে দেখাবো সেটা হলো চিংড়ি দিয়ে পুঁই শাকের তরকারি। তো এইভাবে রান্না করে খেলে আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। খুবই ঝটপট আর চটজলদি একটা রেসিপি। তো চলুন রান্নার উপকরণগুলো ফার্স্টে দেখে নিই কী কী লাগবে। তো প্রথমে আমাদের লাগবে অবশ্যই পুঁই শাক। আমি এইভাবে এই যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি পুঁই শাকগুলো। তারপরে লাগবে আমাদের হলো আলু। এই যে আমি এরকম ছোটো ছোটো করে কিউব করে আলুগুলো কেটে নিয়েছি। পুঁই শাকের সাথে আলু দিলে খুব মজা লাগে তরকারিটা। তারপরে লাগবে চিংড়ি। এখানে আমি প্রায় 10 থেকে 12টার মতো চিংড়ি কেটে ধুয়ে রেখেছি। এই সাইজের চিংড়িগুলো নিয়েছি আমি। তারপর নিয়েছি 2 থেকে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। তারপরে এখানে আছে মশলাগুলো। এই তো আমি এখানে আধা চামচ হলুদ নিয়েছি, 1 চামচ রসুন বাটা, আধা চামচ জিরার গুঁড়ো, আধা চামচ মরিচের গুঁড়ো, আর কিছু মরিচ ফালি করে নিয়েছি, আর 1 চামচ নিয়েছি লবণ। তো চলুন রান্নায় চলে যাওয়া যাক। আমি একটা পাতিল চুলায় দিয়ে তেল দিয়ে পেঁয়াজটাকে ভাজা শুরু করে দিয়েছি। সরি, ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তেল আর পেঁয়াজের ভিডিওটা নেওয়া হয়নি। তো আমি এর মধ্যে এই যে হলুদ, তারপরে রসুন বাটা, জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ সবটা দিয়ে দেব। আমি কিন্তু এখানে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়োটা একটু কম নিয়েছি, কারণ শাক তরকারিতে হলুদ মরিচের গুঁড়ো একটু কম হলে খেতে খুব ভালো লাগে। তো আপনারা একটু হলুদ আর মরিচের গুঁড়োটা কম দিবেন। তো এই তো আমি মশলার মধ্যে একটু পানি দিয়ে দিলাম। মশলাটাকে আমি আর একটু কষাবো, পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপর এই তো পানি শুকিয়ে আসছে, এখন এর মধ্যে আমি চিংড়িটা প্রথমে দিয়ে দিব। চিংড়িটা দিয়ে আমি চিংড়িটাকে ভালো মতো কষাতে থাকবো। চিংড়িটা যখনই লাল লাল হয়ে আসবে তখন আমি এর মধ্যে আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে আমি চিংড়ি আর আলুটাকে একসাথে আরও কিছুক্ষণ কষাবো। দুইটা একসাথে কষানো হয়ে এলে তারপর আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দিব। পুঁই শাক যতটা আমি কেটে রেখেছিলাম সবটা শাক আমি দিয়ে তারপর একসাথে সব কিছু আরও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে আমি শাকটা খোলাই রাখবো, কারণ ঢেকে দেব না। ঢেকে দিলে শাক থেকে এমনি অনেক পানি বের হয়, আরও বেশি পানি বের হবে। তাই জন্য না ঢেকে চুলাটাকে বাড়িয়ে আমি শাকটাকে পুরো কষিয়ে নেব। এই তো কষানো হয়ে গেছে। এখন আমি এখানে প্রায় 2 গ্লাসের মতো পানি দিয়ে দিয়েছি। যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ঝোল করব, তাই আমি 2 গ্লাসের মতো পানি দিয়েছি। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে এবার ঢেকে দেব বলক আসার জন্য। তো এই তো আমার তরকারিতে পুরো বলক চলে আসছে। এখন এর মধ্যে আমি যে ফালি করে মরিচগুলো কেটে রেখেছিলাম, এই কাঁচা মরিচগুলো আমি দিয়ে দেব। যে কোনো ধরনের শাকে কাঁচা মরিচ দিলে খুবই ভালো লাগে খেতে। তো এই পর্যায়ে যখন বলকটা চলে আসবে তখন আপনারা কাঁচা মরিচগুলো দিয়ে দেবেন। তো আমি কাঁচা মরিচটা দিয়ে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার একটু ঢেকে দেব। পানিটা আর একটু শুকিয়ে তরকারিটা আমি নামিয়ে নিব। তো এই তো একদম শুকনো শুকনো হয়ে আসছে অলমোস্ট। তো এখন আমি এখানে একটু লবণটা চেক করে নিব। তো এই পর্যায়ে এসে আমার কাছে লবণটা একটুখানি কম লেগেছে, যেহেতু শাকের তরকারি লবণ কম বেশি হতেই পারে। তো আর আমি একটু লবণ অ্যাড করে দিয়েছি। তারপর হালকা নাড়াচাড়া দিয়ে আমি আর কিছুক্ষণের জন্য আবার তরকারিটাকে ঢেকে দিব। তারপরে এই তো আমার একদম লবণটাও এখন মিক্স হয়ে গেছে এটার সাথে। আমার তরকারির ঝোলটা একদম শুকনো শুকনো হয়ে আসছে। আমি আর একটু নাড়াচাড়া দিয়ে এবার আমি তরকারিটাকে নামিয়ে ফেলব। তো আমার পুঁই শাক তরকারি রান্না একদম হয়ে আসছে। তো চলুন এখন প্লেটিংয়ে চলে যাওয়া যাক। তো এই তো আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এইভাবে যদি আপনারা চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা রান্না করে খান, ট্রাস্ট মি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। অনেক তাড়াতাড়িও হয়ে যাবে তরকারিটা রান্না, আর খেতেও খুবই মজা লাগবে। তো অবশ্যই এভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন। তারপর অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার রান্নার রেসিপি দেখে আপনাদের রান্নাটা। তো বন্ধুরা, আমার এই রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন। আর আমার এরকম আরও অনেক অনেক রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবার জন্য দোয়া আর ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।